নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় আগামীকাল 12 এপ্রিল রবিবার 2026 ভোর 5টার সময় শনিদেব মীন রাশিতে অস্ত থেকে প্রবল শক্তি সঞ্চয় করে উদয় হচ্ছে। শনিদেবের উদয়ের ফলে এই 6টি রাশি জাতক বা জাতিকাদের বন্ধ ভাগ্যের তালা স্বয়ং শনিদেব খুলতে চলেছে। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 6টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু কর্মফলদাতার শনিদেবের বিষয় জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। শনিদেব বর্তমান সময় অবস্থান করছে মীন রাশিতে। মীন রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি। মীন রাশিতেই শনিদেব অস্ত থেকে প্রবল শক্তি সঞ্চয় করে উদয় হচ্ছে এবং এই শুভ সময় থাকবে এই 6টি রাশির জন্য 12 এপ্রিল রবিবার 2026 থেকে 26 জুলাই 2026। এই সময় চলাকালীন কিন্তু এই 6টি রাশি যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র আপনাদের সুনাম প্রাপ্তি, অল্প পরিশ্রমে প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। কেননা শনিদেবকে মানা হয় কর্মের দেবতা, শনিদেব সম্মানের দেবতা, শনিদেব সম্পদের দেবতা। শনিদেব শুভ শক্তি সঞ্চয় করে কিন্তু উদয় হচ্ছে, তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে শনিদেব অস্ত থেকে উদয় হচ্ছে। একাদশ ঘরকে মানা হয় লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। এই সময় চলাকালীন কিন্তু আপনি অল্প পরিশ্রমে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। আপনি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনার সফলতা রয়েছে। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে, নতুন চাকরি পেতে পারেন। গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। দীর্ঘদিনের আটকে থাকা কাজ আপনি শুরু করতে পারেন। বন্ধ ব্যবসায় পুনরায় শুরু করতে পারেন। নানা জায়গার থেকে কিন্তু আপনার শুভ খবরগুলো আসতে পারে, কিন্তু আপনাকে মাথা ঠান্ডা করে কাজগুলো শুরু করতে হবে। সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করবেন এবং সন্তান নিয়ে আপনার দুশ্চিন্তা হতে পারে, সন্তানের দিকে আপনাকে একটু নজর রাখতে হবে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার জন্য উন্নতি করার শুভ সময় পেতে পারেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 12 এপ্রিল রবিবার থেকে 26 জুলাই এই সময় চলাকালীন কিন্তু আপনাদের জীবনে বড় কিছু ঘটনা ঘটবে। কেননা আপনার রাশির সাপেক্ষে নবম ঘরে শনি উদয় হচ্ছে। নবম ঘরকে মানে ভাগ্যস্থান। এবার কিন্তু আপনার কর্ম এবং ভাগ্য অ্যাডজাস্ট হতে চলেছে। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। চাকরি করছেন, পদ উন্নতি রয়েছে, সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি। একাধিক পথ থেকে আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনার নানা জায়গার থেকে, নানা দিক থেকে আর্থিক উন্নতি করার সুবর্ণ সুযোগ আসতে চলেছে। শুধুমাত্র আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগ যখনই পেয়ে যাবেন ওই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন শনিদেবের উদয়ের ফলে জীবনে অনেক কিছু, অনেক ক্ষেত্রে আপনার পরিবর্তন হতে চলেছে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 12 এপ্রিল রবিবার 2026 ভোর 5টার সময় শনিদেব মীন রাশিতে অস্ত থেকে প্রবল শক্তি সঞ্চয় করে উদয় হচ্ছে। আপনার রাশি সাপেক্ষে ষষ্ঠ ঘরে চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে। বিশেষ করে যারা চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরি এখন মতো ভাগ্যে আপনার হয়নি, চাকরির শুভখবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলো আপনি শুরু করতে পারেন। দীর্ঘদিনের
আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। বিশেষ করে যাদের জায়গা জমি নিয়ে আইনি সমস্যা রয়েছে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। কিন্তু এই শুভ সময় থাকবে আপনাদের জন্য আগামীকাল 12 এপ্রিল 2026 থেকে 26 জুলাই 2026। এ কটা দিন কিন্তু আপনারা আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন শনিদেবের কৃপা আশীর্বাদে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 12 জুলাই রবিবার 2026 ভোর 5টার সময় শনিদেব মীন রাশিতে অস্ত থেকে প্রবল শক্তি সঞ্চয় করে উদয় হচ্ছে আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে। দশম ঘরকে মানায় কর্মের ঘর, কেরিয়ারের ঘর, সম্পদের ঘর, যোগাযোগের ঘর। এই সময় চলাকালীন কিন্তু আপনার কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। বিদেশ যাত্রা শুভ, প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। দীর্ঘদিনের আটকে থাকা কাজ শুরু করতে পারেন। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করতে পারেন। সময় কিন্তু আপনাদের জন্য অনুকূলে থাকবে। কর্মফলদাতা শনিদেবের কৃপা আশীর্বাদে আপনাদের জীবনে বড় কিছু ঘটনা ঘটবে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ শনি অবস্থান করছে আপনার রাশির তৃতীয় ঘরে, পরাক্রম ঘরে। আপনার সাহসিকতা বাড়বে, কেননা আপনার রাশির অধিপতি গ্রহ মীন রাশিতে প্রবল শক্তি সঞ্চয় করে উদয় হচ্ছে। শনিদেবের উদয়ের ফলে কিন্তু আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হতে পারে। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। নতুন চাকরির শুভখবর পেতে পারেন। আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন, পদোন্নতি রয়েছে। একাধিক পদ থেকে আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। নতুন নতুন কাজের সুযোগ পাবেন। যেই কাজগুলো আপনি খুঁজেছিলেন, যেই কাজগুলো আপনি চেষ্টা করেছেন, এবার কিন্তু আপনি সেখান থেকে শুভ খবরগুলো পেতে পারেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে, কিন্তু আপনার রাগ এবং আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে হবে, কেননা আপনার রাশির তৃতীয় ঘরে শনিদেব উদয় রয়েছে, আপনার রাশির অধিপতি গ্রহ। তাই বন্ধু, গুলিয়ে ফেলে চলবে না। এই সময় কিন্তু আপনার অহংকার দেখতে পাওয়া যাবে। অহংকার যেন আপনাকে স্পর্শ করতে না পারে, কেননা আপনাকে মানা হয় শনিদেবের জাতক বা জাতিকা। শনিদেব সর্বদা আপনাকে নিয়ন্ত্রণ করে এবং রক্ষা করে থাকে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 12 এপ্রিল রবিবার 2026 ভোর 5টার সময় শনিদেব মীন রাশিতে অস্ত থেকে প্রবল শক্তি সঞ্চয় করে উদয় হচ্ছে আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে, অর্থাৎ ধনস্থানে অবস্থান করছে আপনার রাশির পিতা গ্রহ শনিদেব। আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি। একাধিক পথ থেকে আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি রয়েছে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। দীর্ঘদিনের বন্ধ কাজ আপনি এই সময় শুরু করতে পারেন। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ আপনি এই সময় পেতে চলেছেন। আইনি কোনো সমস্যা থাকলে ওই সমস্যার সমাধান হতে চলেছে, কিন্তু কয়েকটি বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। শনি প্রবল শক্তি সঞ্চয় করে উদয় হয়েছে, কিন্তু কয়েকটি বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। অহংকার একদম যেন আপনার মধ্যে প্রবেশ করতে না পারে, এবং এই সময় কিন্তু আপনি কার সঙ্গে কোনো ধরনের তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করবেন না। আপনি যদি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পার হবেন, এবং প্রতি শনিবারে নিরামিষ আহার গ্রহণ করবেন। যেই শনি মন্দিরে মা দক্ষিণা কালীর মূর্তি রয়েছে, মা দক্ষিণা কালীর পুজো করুন। 108টা জবা ফুল দিয়ে মালা করে মায়ের গলায় পরিয়ে দেন, কারণ শনিদেবের ইষ্ট দেবী মা দক্ষিণা কালী। তাই শনিদেবের কৃপা আশীর্বাদ যদি আপনি 100% পেতে চান, তাহলে আপনাকে প্রতি শনিবারে এই কাজটি করতেই হবে। শনিদেবের পুজো করবেন এবং মা দক্ষিণা কালীর 108টি জবা ফুল দিয়ে মালা তৈরি করে মায়ের গলায় পরিয়ে দেন। আপনার যেই প্রধান সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো কথা মাকে বলুন এবং শনিদেবকে বলুন। দেখুন, স্বয়ং শনিদেব আপনার জীবনে অলৌকিক কিছু শুভ ঘটনা ঘটিয়ে দেবে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।